দুনিয়ার কাহার জন্য মন্ত্রী সুপারিশ করে, কাহার জন্য এমপি সুপারিশ করে, কাহার জন্য মাতা পিতা সুপারিশ করে, আর স্ত্রীদের জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন স্বামীদের কাছে সুপারিশ করতেছে, ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। স্ত্রী যদি ভুল করে মাফ করে দাও। কারণ হাদিসে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার মর্যাদা এত উপরে রেখেছে যে মর্যাদায় জীবনে তুমি কোনো ইবাদত দিয়ে যেতে পারবে না। তোমার স্ত্রীর বক্রতা যদি মেনে নিতে পারো, সহ্য করতে পারো, হাজারো তাহাজ্জুদ দিয়েও এত উপরে যেতে পারবে না মর্যাদার দিক দিয়ে, যতটুকু তুমি স্ত্রীর বক্রতা সহ্য করে যত উপরে যেতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন জন্মগতভাবে ওদেরকে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। জন্মগতভাবে ওরা একটু তেড়া বাঁকা, ওটা ওদের কোনো দোষ না, এটা জন্মগতভাবেই। সোজা কথা ওরা বলতে জানে কম। জিজ্ঞাসা করেছেন সমদ আলীর মা, লবণ লাগবে? উত্তর হবে হয় লাগবে, না হয় লাগবে না। কিন্তু উত্তর দেয় কিভাবে? কবে লবণ কিনছেন ভুলে গেছেন? আচ্ছা, আমি তো বাজারে কাপড় ক্রয় করার জন্য যাব, তোমার জন্য ঈদ বকশিস একটা কাপড় আনবো, কোন রঙের কাপড় তুমি পরবে? হয় লাল রং হবে উত্তর, না হয় সাদা রং, না হয় গ্রিন রং। কিন্তু উত্তর দেয় কি? আপনার সাথে এতদিন আমি চলি, আপনি জানেন না আমি কোন রঙের কাপড় পরি? ওরা সোজা কথা বলতে পারেই না। কিন্তু যদি এই বক্রতা আপনি মেনে নিতে পারেন, তাহাজ্জুদ পড়েও এত উপরে যেতে পারবেন না, আল্লাহ পাক আপনার মর্যাদা যত উপরে নিয়ে যাবেন। হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। খোরাসান থেকে এক লোক উনার সুনাম সুখ্যাতি শুনে বয়াত হওয়ার জন্য এসেছে। দরওয়াজায় এসে ডাক দিলেন, হযরত, হযরত কাহা হ্যায়, হযরত কাহা হ্যায়। রমণী কণ্ঠে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আরে हजरत हजरत करता है, रात दिन तो मैं उनके साथ रहते हो, वो तो बड़े हजरत है, यानी चक्करबाज है, धोखाबाज है। रमणी कण्ठे घरेर भीतर থেকে आवाज আসে, हजरत हजरत बोलो, ও কত বড় হযরত, আমি ওর সাথে থাকি, আমি জানি ও কত বড় সিটার, কত বড় প্রতারক আর ধোঁকাবাজ। আবুল হাসান খেরকানি কত বড় আল্লাহ ওয়ালা, কিন্তু স্ত্রী উত্তর দেয় কি? কান্না শুরু করেছে, হ্যাঁ এত দূর থেকে বয়াত হওয়ার জন্য এসেছি, কিন্তু স্ত্রী স্বীকৃতি দিচ্ছে ও বড় ধোঁকাবাজ। কান্নার শব্দ শুনে বাড়ির অন্যান্য নারীরা এসে, অন্যান্য লোক এসে উনাকে বলছেন, আপনি যার খোঁজে এসেছেন উনাকে, উনার বুজুর্গি যদি আপনাকে দেখতে হয় বনে যান। উনার স্ত্রী একটু বাঁকা, আপনার ফিরের বুজুর্গি যদি দেখতে চান আপনি বনে জঙ্গলে যান, উনার বুজুর্গি দেখবেন আপনি। ঠিকই খোরাসানের থেকে আগত এই লোকটি যখন জঙ্গলের অভিমুখে রওনা হলেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বাঘের ফিটে সাওয়ার হয়ে বিষাক্ত একটা সাপকে কড়া বানিয়ে আসতেছে। কত বড় সাহস! বাঘের ফিটে, বাঘের নাম শুনলেই তো এমনি মূর্তির ভিতরে মাঠ খালি, আবার বাঘের ফিটে আরোহণ করবে। এই লোকটাকে দেখে উনার এলহাম হয়েছে যে বাড়িতে গিয়ে বোধহয় বকাঝকা শুনেছে, ভালো আচরণ পায় নাই। উনি উত্তর দেয়, করোনা সবরম মিকাশি দে বারজন, করোনা সবরম মিকাশি দে বারজন, কাইকাশি দে শেরে নরবে গারে মান, কাইকাশি দে শেরে নরবে গারে মান। ও আগন্তুক, তোমার মনের ধারণা এই তেড়া মেজাজি স্ত্রীকে নিয়ে আমি কিভাবে জীবন কাটাই শুনো। আমার স্ত্রী এই পরিমাণ তেড়া, এই পরিমাণ বক্র হওয়া সত্ত্বেও আমি তাকে যেহেতু তালাক দেই নাই, ছেড়ে দেই নাই, তার এই বক্রতা আমি মেনে নিয়েছি, সহ্য করে নিয়েছি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বনের বাঘকে আমার অনুগত বানিয়ে দিয়েছেন। কত বড় নেয়ামত! বনের বাঘ এখন আমার কথা শুনে। কেন? বুজুর্গি কি? স্ত্রীর বক্রতা তেড়ামি সহ্য করেছে, এই জন্য, আর অন্য কিছু না। এই জন্য বন্ধুগণ আমার, স্ত্রীকে মাফ করবেন স্বয়ং আল্লাহর সুপারিশ। হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। এক ভিক্ষুক ভিক্ষা করে একটি মোরগ পেয়েছে, স্ত্রীকে বলেছেন, আমার স্ত্রী এই মোরগটাকে সুন্দর করে বাগাবে, গোশত কিনতে পারি না অর্থনৈতিক অভাবে,
বাচ্চা কাচ্চা কিনে যেন মোরগটা একটু খেতে পারি। কিন্তু এই নারী জীবন গোস্ত পাকায় কেমনে সেটাও তো জানে না, কারণ গরিব। মোরগ পাক করতে গিয়ে লবণের মাত্রা একটু বেশি পড়ে গেছে, যেটা মুখে দেওয়ার মতো না। খুব ক্ষুধা নেই, যখন ভিক্ষুক খেতে বসেছে মুখে দেওয়ার মতো না। আমরা যদি হতাম এভাবে হাতা গুছিয়ে স্ত্রীকে ডেকে বলতাম, হলনাজি তলনা, জীবনে তুই 14 গোষ্ঠী মোরগ কেমনে ফাঁক করে জানে না, জানোস না, লবণ দিলি কেন? আমি ভাবলাম এ তো একজন আল্লাহর বান্দি, আমি একজন আল্লাহর বান্দা, নিশ্চয় সেই ভুল করেছে। আমি মেনে নিয়েছি, আমি ওকে বকাঝকা করি নাই। লবণ বেশি দিয়েছে, বকাঝকা করে নাই, সহ্য করেছে, মেনে নিয়েছে। এই ফকিরের মৃত্যুর পরে এক শুভাকাঙ্ক্ষী স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, ভাই আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? ভিক্ষুক বলেছে, ভাই কোন ইবাদত আমার উল্লেখযোগ্য পেশ করার মতো নেই।